এখন আমরা 14 নম্বর অঙ্কটা করব। তো আমি প্রথমে চিত্রটা এখানে তো চিত্রটা তো আঁকলাম। এখন এটাকে আমাকে অবশ্যই, যেহেতু এখানে পয়েন্ট মেলানো যাচ্ছে না, আমাকে এখানকার কারেন্ট বের করতে হবে। তো তার জন্য আমি এটাকে পয়েন্ট মেথডে করব। তো পয়েন্ট মেথড করার সিস্টেমটা হলো যে আমরা প্রথমেই পয়েন্ট ফেলবো। তো এটাকে আমি এ পয়েন্ট দিলাম, এটাকে দিলাম বি পয়েন্ট। তো যেহেতু এটা শর্ট প্রান্ত, তো এর নামও এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে আমি এখানে এসে বাধাপ্রাপ্ত হচ্ছে, এখানে এসে বাধাপ্রাপ্ত হচ্ছে, এখানে এসে বাধাপ্রাপ্ত হচ্ছে। সরি, এখানে তো আমি দিইনি, এটা হচ্ছে 4 ওহম। ঠিক আছে, তো একইভাবে বি, এই যে এতটুকু আসছে, এতটুকু আসছে, এতটুকু আসছে, তারপরে আর যেতে পারছে না। তাহলে আমাদেরকে অবশ্যই নতুন পয়েন্ট নিতে হবে। এখন আমি নতুন পয়েন্ট দিলাম, এর নাম দিলাম সি। এখন যেহেতু আমাকে এখানকার কারেন্ট বের করতে হবে, এই শাখার কারেন্ট বের করতে হবে, যেহেতু যদিও এই শাখাটা শর্ট, তবু এই শাখাটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। তার জন্য আমি এখানে একটা নতুন পয়েন্ট দিলাম। তো সি প্রান্ত, আর এর নাম দিলাম ডি প্রান্ত। ঠিক আছে, তখন এখন আমরা পয়েন্ট মেথড অনুযায়ী সাজাই। তো পয়েন্ট মেথডের আগে এখানে কিছু বেসিক আপনাদেরকে দিয়ে রাখি, যে যদি পয়েন্ট মেথড করার ক্ষেত্রে যদি শাখা হয় দুইটা, যেমন এ আর বি হলো, সরি, যদি পয়েন্ট হয় দুইটা, তবে শাখা হবে দুইটা, যেমন এ বি। যদি শুধু এ আর বি থাকতো, তাহলে একটা এ একটা বি, এই দুইটার মধ্যে আমাদেরকে কার্যক্রম করতে হতো। এখন যদি পয়েন্ট হয় তিনটা, এ বি সি, তাহলে চিত্র হবে কীরকম, একটা এ, এর নাম দিলাম বি, আর মাঝখানে একটা থাকবে সি। ঠিক আছে, এখন যদি পয়েন্ট হয় চারটা, তাহলে কি করব, তাহলে সার্কিট হবে, চিত্র হবে বক্স বা ব্রিজ, এই যে বক্স বা ব্রিজ সার্কিট হবে। ঠিক আছে, তো এখন যেহেতু এ বি সি ডি চারটা আছে, তাহলে আমাদেরকে একটা ব্রিজ সার্কিট রাখতে হবে। তো আমরা একটা ব্রিজ সার্কিট এখানে দেখি। তার আগে আমরা এ বি, এর বিকে আলাদা করে নিই, লোড প্রান্ত আলাদা করে নিলাম, লোড প্রান্ত ঠিক থাকবে, এ বিতে রাখলাম। তো এ আর বির মাঝখানে আছে 4, তে আবার 4 রাখলাম, এ বি 4 বসালাম 4। এখন সার্কিটটা যেরকম হবে, এ প্রান্ত টানলাম, তো আমরা দেখতে পাচ্ছি এ থেকে ডি, এ থেকে সি। হ্যাঁ, তো আমরা এই মাঝখানে একটা দিলাম সি, এর নাম দিলাম ডি। ঠিক আছে, তো এ থেকে সিতে আছে 6, এ থেকে সিতে দিলাম আছে 6। তারপর হচ্ছে এ থেকে ডিতে আছে 4, এ থেকে ডিতে আছে, সরি, ডিতে আছে 4, সেকেন্ডটা 4। তো একইভাবে বি থেকে, এই যে বি থেকে, এটা বি প্রান্ত এবং এটা সি প্রান্ত, বি থেকে সিতে আছে 4 + 4 8, দুইটা যেহেতু সিরিজ আছে। তো বি থেকে সিতে আছে, বি প্রান্ত বি থেকে সিতে আছে 8, আর একটা হচ্ছে বি থেকে ডিতে আছে 2, তো এদিকে দিলাম 2। তাহলে এটা প্রান্ত, এটা সরি, এটা বি, এটা বি। এখন আমরা সবগুলোই পেয়ে যাচ্ছি। এখন আমাকে এই যে সি থেকে ডির দিকে কারেন্ট যাচ্ছে, সি থেকে ডির দিকে আমরা কারেন্ট ডিরেকশন দিলাম। তো এখানকার কারেন্ট আমাকে বের করতে হবে। তো দেখুন, এখানে আমি যদি এখানকার কারেন্ট বের করতে যাই, এখানে আছে 12 ভোল্ট, এখানকার যদি আমি কারেন্ট বের করতে যাই, তাহলে কারেন্টটা কোন দিকে আছে আমরা একটু বের করি। কারেন্ট এখান থেকে বের হয়ে এখানে আসলো, এখানে এসে দুইটা ভাগ হলো, এদিকে গেল এবং এদিকে গেল। তো আমাদের এখন লাগবে কোনটা, অবশ্যই এদিকের কারেন্টটা, যেহেতু আমি এটা বের করবো, তাহলে এদিকের কারেন্টটা আমার লাগবে। তো এই কারেন্টটা এখানে এসে, এই পয়েন্টে এসে আবার দুইটা ভাগ হলো, এদিকে গেল এবং এদিকে গেল। ঠিক আছে, তো এদিকে এসে কারেন্টটা, এই যে এখন আমি এটা নিয়েও করতে পারি, এটা নিয়েও করতে পারি। তো এদিক দিয়ে আমি করি বা এদিক দিয়ে করি, যেদিকে ইচ্ছা আপনার ইচ্ছা করতে পারেন। তো আমরা দেখি এখানে এই কারেন্টটা এদিকে এসে আবার এদিকে গেল এবং এদিকে গেল। ঠিক আছে, আবার এখান থেকে কারেন্টটা এসে এদিকে আসলো এবং এখান থেকে আবার এদিকে ঢুকতেছে। তো এই কারেন্ট আবার এদিকে আসতেছে। হ্যাঁ, সব কারেন্ট আবার এদিকে আসবে, সার্কিট সম্পন্ন করবে। তো এখন আমার লাগবে মূলত, যদি আমি সি পয়েন্টে কেসিএল প্রয়োগ করি, তাহলে আমার কি লাগবে, এই 6-এর কারেন্ট লাগবে এবং 8-এর কারেন্ট লাগবে। তাহলে আমি এখানে কেসিএল প্রয়োগ করলে আমি আইটা বের করতে পারবো। এবং আমি যদি ডিতে কেসিএল প্রয়োগ করি, তাহলে আমার 4, এই যে 4-এর উপর দিয়ে কী পরিমাণ কারেন্ট গেলো, এই কারেন্টটা লাগবে, এবং 2-এর উপর দিয়ে কী পরিমাণ কারেন্ট গেলো, সেই কারেন্টটা লাগবে। তো আমি যে কোনো একদিকে করতে পারি। তা আমি মনে করি আমি সিতে পয়েন্ট বলবো, তো সিতে কেসিএল করবো, তাহলে আমার 6-এর কারেন্টটা লাগবে। তার আগে আমাকে টোটাল কারেন্টটা বের করতে নিতে হবে।
তাহলে টোটাল কারেন্ট যদি আমি বের করতে চাই আমার প্রথমেই লাগবে আরটি। তো আমি আরটি বের করে নিই। আরটি ইকুয়াল 6/4, তার সাথে আছে যোগ হবে 8/2, তারপর যা আসলো সবগুলোর সাথে প্যারালাল হবে 4। তাহলে আমরা কত পাচ্ছি? 6/4 প্লাস হচ্ছে 8/2, হ্যাঁ, যা আসলো তার সাথে আবার প্যারালাল হচ্ছে 4, অর্থাৎ 2 পাচ্ছি আমরা, 2 ওহম। তাহলে আরটি পেলাম 2 ওহম। তাহলে এখন আমরা আইটি পাবো। তো আইটি ইকুয়াল, আমরা জানি আইটি ইকুয়াল টোটাল ভোল্টেজ 12 প্লাস টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 2, তাহলে 6 এম্পিয়ার। আমি আইটি পাচ্ছি 6 এম্পিয়ার, অর্থাৎ আইটি কোনটা? এই যে এখানে আইটি পাচ্ছি 6 এম্পিয়ার। তাহলে এখন আমার লাগবে, ধরলাম এটা ধরলাম I1, এটা ধরলাম I2, তাহলে আমার I2 লাগবে। তো এখন আমাকে I2 বের করতে হবে। তো যদি আমি I2 বের করতে চাই, ওই আবার সেই শাখা কারেন্টের সূত্র প্রয়োগ করতে হবে আমাদের। তাহলে এখানে টোটাল কারেন্ট আছে কত? আইটি কত আছে? 6 এম্পিয়ার। টোটাল কারেন্ট গুণ বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তো যেহেতু আমি I2 বের করতে চাই, অর্থাৎ এটা হলো শাখা, এই শাখার কারেন্ট বের করতে চাই, তাহলে বিপরীত শাখা হবে 4, তাহলে 6 × 4। এখন যে শাখার কারেন্ট বের করতে চাই ওই শাখা এবং সব শাখার যোগফল, তাহলে এখানে কত হচ্ছে? 6/4 প্লাস 8/2, এর সাথে যোগ হবে 4, তাহলে কত আসতেছে? এখানে 4 আসতেছে 24, আর এদিকে আসতেছে, এখানে আসতেছে 4, সেখানে আসতেছে 4, তো 4 আর 4 হয় 8, 4 + 4 8, তাহলে আসতেছে, আর দিয়ে যদি আমি কাটি 3 এম্পিয়ার না, তাহলে 3 এম্পিয়ার। তাহলে আমি I2 পাচ্ছি, এখানকার পাচ্ছি, এটা পাচ্ছি 3 এম্পিয়ার। এখন আমাকে বের করতে হবে, যদি আমি সি পয়েন্টে কেসিএল প্রয়োগ করি তাহলে I6 বের করতে হবে। তো এখন আমি I6 বের করি। I6 ইকুয়াল, এখানে 3 এম্পিয়ার আসছে, 3 এম্পিয়ার এখানকার টোটাল কারেন্ট, এবং এসে দুইটা ভাগ হয়েছে। তাই আমি টোটাল কারেন্ট গুণ বিপরীত শাখার রেজিস্ট্যান্স আছে 4, বসালাম 4, দুই শাখার রেজিস্ট্যান্সের যোগফল 6 + 4, কত আসতেছে? 3 × 4 = 12, আর 4 আর 6 হচ্ছে 10। তাহলে 12কে 10 থেকে ভাগ করলে হয়তো 1.2 হবে, 12/10, এই যে 1.2, আমি লিখলাম 1.2 এম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমি এখন I6 পেলাম। এখন আমাকে বের করতে হবে I8, এই যে 8-এর উপর দিয়ে কী পরিমাণ কারেন্ট গেল। তো I8টা আমি বের করে নেব। I8 ইকুয়াল, এখানকার টোটাল কারেন্ট কত? এখানে তো আবার 3 এম্পিয়ার আসতেছে, তাই না? এই যে এখানকার এদিক দিয়ে 3 এম্পিয়ার যাচ্ছে, এটা আবার এদিকে গেল, এদিকে গেল, এবং সব মিলে আবার এদিকে টোটাল কারেন্ট 3 এম্পিয়ার আসতেছে। তাহলে আমরা 3 এম্পিয়ারই ধরবো। 3 এম্পিয়ার গুণ টোটাল কারেন্ট গুণ হচ্ছে বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে যেহেতু আমি 8-এর কারেন্ট বের করবো, তাহলে বিপরীত শাখা হবে 2, দুইটা শাখার যোগফল, দুইটা শাখার রেজিস্ট্যান্স যোগফল 8 + 2, তাহলে কত আসতেছে? 3 × 2 = 6, আর এই 8 আর 2 = 10, তাহলে দুইটা হিসাব করলে আসে 0.6 এম্পিয়ার। তাহলে এখন আমি I6ও পেলাম, I8ও পেলাম। এখন যদি আমি I6 পাই, I8 পাই, তাহলে এখন সি পয়েন্টে কেসিএল প্রয়োগ করি। অ্যাপ্লাই কেসিএল, সি পয়েন্টে কেসিএল প্রয়োগ করলে কী আসে? এখানে দেখতে পাচ্ছেন, যদি সি পয়েন্টে কেসিএল প্রয়োগ করি তাহলে এখানে আগত কারেন্ট আছে 6, তাহলে আমরা যেটা আসতেছে এটাকে আমরা প্লাস ধরবো I6, এবং যেটা যাচ্ছে এটাকে আমরা মাইনাস ধরবো। তারপরে আছে সি পয়েন্ট থেকে I বের হয়ে যাচ্ছে, তাহলে এটা -I ধরবো, -I, তারপরে এই সি পয়েন্ট থেকে এইটার কারেন্ট বের হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা মাইনাস ধরবো, I -I8 = 0। তো এখন মানটা বসাই, I6 হচ্ছে 1.2 -I -0.6 = 0, সুতরাং আসে I = 0.6 এম্পিয়ার। সুতরাং আমরা এই যে এখানকার কারেন্ট পাচ্ছি কত? কারেন্ট পাচ্ছি 0.6 এম্পিয়ার। এখন যদি আপনারা এখানে ডি পয়েন্টে কেসিএল প্রয়োগ করেন তাহলে কীরকম হয় দেখেন। যদি আপনারা সি পয়েন্টে না করতে চান, সি পয়েন্টে কেসিএল প্রয়োগ না করতে চান, তাহলে আপনারা ডি পয়েন্টেও কেসিএল প্রয়োগ করতে পারেন। তাহলে আমি দেখাচ্ছি, দুভাবেই করে দেখাচ্ছি। তো ডি পয়েন্টে যদি আমি কেসিএল প্রয়োগ করি তাহলে আমার 4 ওহমের কারেন্ট লাগবে এবং 2 ওহমের কারেন্ট লাগবে। তাহলে আমি প্রথমে I4 বের করছি, অর দিলাম এটাকে। I4 ইকুয়াল, এখানে টোটাল কারেন্ট আছে 3, বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 6, তো 6 +
4, তাহলে আসতেছে কত আপনার, উপরে হচ্ছে 3 গুণ 6, নিচে হচ্ছে 6 + 4, তাহলে 1.8 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আবার এখন আপনি যদি 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট বের করেন তাহলে I2 ইকুয়াল টোটাল কারেন্ট হচ্ছে 3 গুণ 8 + 2, তাহলে আসতেছে 2.4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এখন যদি আপনি অ্যাপ্লাই KCL, যদি KCL প্রয়োগ করেন ডি পয়েন্টে, হ্যাঁ এর ডি দিলাম, তাহলে কী আসে দেখেন, KCL প্রয়োগ করেন কী হয়। এখানে I4 আসতেছে, তো লিখলেন I4 আসতেছে, I4 লিখলেন প্লাসের। এখন আইও যাচ্ছে, ঢুকতেছে, তো প্লাস I, আর এদিকে I2 বের হয়ে যাচ্ছে, তাহলে -I2 ইকুয়াল 0। তো আপনি মান বসান, I4 কত আপনি পাচ্ছেন 0.8 প্লাস আপনি I পাচ্ছেন, I তো আমরা বের করবো, -I2 আমরা পাচ্ছি 2.4 ইকুয়াল 0। তো আপনি যখন হিসাব করবেন তখন আসবে আপনার কথা আবার ইকুয়াল 0.6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো আপনি যেভাবেই করেন আপনার আনসার আসবে। ঠিক আছে, আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো দিকে KCL প্রয়োগ করতে পারেন। ধন্যবাদ।